পারেন না? এত দামি গাড়িতে পেট্রোল ঢালতেছেন। একদম চুপ, একটা কথাও বলবি না। ওই ছোট লোকের বাচ্চা কি করছে? আমার গাড়ির মধ্যে অসুস্থ ময়লা লোকটাকে উঠাইছে, ওই লেবারটাকে। এই গাড়ি আমি আজকে আগুন দিয়ে পুড়িয়ে দেবো। লাইটার দে, লাইটার দে। ধর। এই এই নামেন। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস কিভাবে হয় যে তুই আমার গাড়ি টাচ করিস? আর আমার গাড়ি মাঝপথে তুই কেন থামালি? ম্যাডাম, আমি আমার জন্য আপনার গাড়িতে হাত দেই নাই, এই অসহায় মানুষটার জন্য আমি আপনার গাড়িতে হাত দিছি, আপনার থামাইছি। কি? একটা অসহায় মানুষ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আছে, এই জন্য তুই আমার গাড়ি মাঝপথে থামিয়ে দিলি? এত বড় সাহস তোকে কে দিল? ম্যাডাম, এই অসহায় মানুষটা এই জায়গায় অসুস্থ হয়ে পড়ে আছে, তারা নিয়ে হাসপাতালে যাইতে হইব। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছি, কোনো গাড়ি পাইতেছিলাম না, তাই আপনার গাড়িটা পাইছি, বাধ্য হয়ে আপনার গাড়িটা আমি থামাইছি। আচ্ছা, তাই নাকি? তোর কথাবার্তা শুনে তো মনে হচ্ছে যে আমাদের মতো বড় লোকের মেয়েরা রাস্তায় গাড়ি নিয়ে বের হয় এরকম অসুস্থ ফকিরনিদেরকে সাহায্য করার জন্য। ম্যাডাম, আমি আপনার ওইভাবে কথাটা কইতে চাই নাই। আর তাছাড়া এই যে লোকটারে দেখতে পাইতেছেন, দীর্ঘদিন ধরে আপনাকে ফ্যাক্টরিতে কাজ করে, মাথা ঘুরে অ্যাক্সিডেন্টলি এই জায়গায় পড়ে গেছে, তারে হাসপাতালে নিতে হইব। এর জন্য আপনার গাড়িটা থামাইছি, যে আপনার গাড়িতে কইরা হাসপাতালে নিতে হইব, তার জীবনটা বাঁচাইতে হইব। শোন, এদের মতো ফকিনীরা আমাদের কাজ করবে, অসুস্থ হবে, মাথা ঘুরে পড়বে, দরকার হলে মরে যাবে। এদের প্রাণের কি ওইরকম কোনো মূল্য আছে নাকি? আর তার থেকে বড় কথা, তুই যে আমার গাড়িতে হাত দিয়েছিস, তোর জন্য আমার মন চাচ্ছে কি জানিস? এই গাড়িটার মধ্যে আগুন ধরিয়ে দিতে। কি কইলেন ম্যাডাম? আমার মতো এই গরিব ছোট লোক মানুষ আপনার গাড়িতে হাত দিছে বিদায় আপনি গাড়ি পুড়ায় ফেলাইতে চাইতেছেন? ভালো, খুব ভালো, ভালো বিচার করেন আপনি। একটা কাম করেন না, আমরা তো অনেক গরিব ছোট লোকরা আপনার ফ্যাক্টরিতে কাম করি, যান ফ্যাক্টরিটা পুড়ায় দেন। শোন, একটা কথা মনোযোগ দিয়ে আজকে শুনে রাখ। তোদের মতো ছোট লোকরা দিন রাত আমাদের গোলামি খাটবে, আমাদের ফ্যাক্টরিতে কাজ করবে, মাথা ঘুরিয়ে পড়ে যাবে, দরকার হলে অসুস্থ হয়ে মরে যাবে, তাতে না আমাদের কিছু যায় আসে না। আর তার থেকে বড় কথা, আমরা তোদেরকে হসপিটালে নেওয়ার কোনো দায়িত্ব নেই। তোদেরকে আমরা টাকা পে করি, আর তার বদলে তোরা আমাদের গোলামি করিস। আর শোন, তুই যে আমার গাড়িতে হাত দিয়েছিস না, অনেক বড় একটা ভুল করে ফেলেছিস। আমার না মনে চাচ্ছে এই গাড়িটার মধ্যে আগুন ধরিয়ে দিতে। ডোন্ট শাউট, স্টপ ইউর মাউথ। আপনার মতো এরকম ইংরেজি আমি অনেক জানি, কিন্তু কই না কেন জানেন? কারণ সব জায়গায় সব কথা কইতে হয় না। আপনি যে ব্যবহারটা করতেছেন না, এটা কোনো মানুষ মানুষের সাথে করে না। একটা অসুস্থ মানুষ রাস্তায় পড়ে আছে, আপনার গাড়ির দাম অনেক বেশি হয়ে গেছে, তাই না? একটা মানুষের জীবনের থেকে একটা গাড়ির দাম অনেক বেশি কোনোদিন হইতে পারে না। এই মুহূর্তে ওরে নিয়ে হাসপাতালে যাইতে হইব। আপনি সরেন, আপনার গাড়িতে কইরা ওরে হাসপাতালে নিয়ে যাবো। সরেন। এই ধর। আরে এটা আমার গাড়ি, মামার বাড়ির আমদার নাকি? খবরদার বলতেছি। তুমি নিজেই নিজের গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছো? বাবা, এই ব্যাপারে আমার কাছে কোনো কৈফিয়ত চাবে না। শুধু এতটুকু জেনে রাখো যে তোমার মেয়ে যা করেছে সঠিক করেছে। জানতে চাইবো না মানে? তুমি এত দামি গাড়িটা পুড়িয়ে দিলে আর এখন বলছো জানতে চাইবো না? মা, তোমার কাছে কি তোমার নিজের মেয়ে বড় নাকি ওই গাড়ি বড়? শোনো, এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাইনি। আমি যা করেছি ঠিকই করেছি। আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে। এই তুমি চুপ করো। আমার মেয়ে যা করেছে বুঝে শুনেই করেছে। যা মা, তুই ঘরে যা। একটা নতুন গাড়ির ব্যবস্থা করো। হ্যাঁ, তোমার কারণে মেয়েটা আজকে দিন দিন এরকম বেড়া হয়ে উঠেছে। আজ দামি গাড়ি পুড়িয়েছে, কাল না যেন এই বাড়িটাকেই পুড়িয়ে দেয়। তোমরা বাপ মেয়েতে যা শুরু করেছো না, আমি এসবের কিচ্ছু জানি না। তোমাকে জানতেও হবে। ও আমার একমাত্র মেয়ে। আমার কি গাড়ি বাড়ির অভাব আছে নাকি? ও গাড়ি পুড়িয়েছে, ওর ভালো লেগেছে গাড়ি পুড়িয়েছে।
ও আরো গাড়ি পোড়াবে, আমি আরো গাড়ি কিনে দেবো। ও যদি বাড়ি পুড়িয়ে দেয় আমি বাড়ি কিনে দেবো। আমার মেয়ের সুখের জন্য আমি সব করবো। এটা তুমি কিন্তু ঠিক করছো না। মেয়ের জেদটাকে তুমি বড় করে দেখছো। একটা মেয়েকে এত জেদি করা ঠিক না। আমি বারবার বলেছি মেয়ের জেদকে প্রাধান্য দিও না। কই, তুমি তো আমার কথাই শোনো না। আশ্চর্য। শোনো, আমার ফিলোসফিটা একেবারেই আলাদা। আমার মেয়ে তার মনের যেসব আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো আমার কাছে পূরণ করবে। ভবিষ্যৎ তো আমি জানি না, আমার ক্ষমতা থাকাকালীন ও যা খুশি তাই করবে, আমি ওকে কোনো বাধা দেব না। এই বাপ আর মেয়েকে নিয়ে আমি কি করব আর কিভাবে বোঝাবো? মা, তোমার শরীরটা তো ভালো না, নিজের যত্ন নিও আর ওষুধ খেয়ে নিও। আমি ওই ওষুধের কাগজ নিয়ে গেছি, আসার সময় ওষুধ নিয়ে মনে ঠিকঠাক খাওয়া দাওয়া করো। আর শোনো, যদি বেশি খারাপ লাগে পাশের বাড়ির খালারে ডাক দিও। আচ্ছা বাজান, তুই আমার হলে চিন্তা করিস না। যা বাজান, তুই তোর কামে যা, আমি ওষুধ খেয়ে নেব নে। যা। আচ্ছা মা, আমি তাহলে গেলাম। হ্যাঁ, আচ্ছা বাজান। কিরে সৈকত, কামে যাবি না? আজকে তো দেরি হয়ে গেল। বন্ধু চলে আইসোস, চল কামে চল। মা গেলাম। চল চল চল। সৈকত, ও বাজান। মা বাবা, মা মা কি হয়েছে তোমার? আমার শ্বাস নিতে পারতাছি না, বন্ধু শ্বাসকষ্ট চল, হইতাছে আমার। হসপিটালে নিতে হবে মানে। চল, মা ওঠো। উঠেন। তোদের ওই ফকিন্নির বাচ্চা, তোদের শ্রমিকের লিডার, ও কোথায়? ভয় আসেনি এখানে? না না ম্যাডাম, আপনার ভয়ে না। ওর মা মেলা অসুস্থ, কিছুদিন আগে স্ট্রোক করছিল। ডাক্তার কইছে যে হার্টে নাকি বলক আছে। আজকে আবার স্ট্রোক করছে। ওর মারে নিয়ে হাসপাতালে দিয়ে আইতে আইতে আমার একটু দেরি হয়ে গেছে। আর ওর মার চিকিৎসার জন্য না ম্যাডাম অনেক টাকার দরকার। সৈকত মেলা ঝামেলায় আছে, এই টাকার ব্যবস্থা করতে পারতেছে না। এই জন্য আজকে আর কামে আইব না। আরে ওর মা স্টক করুক না হলে মরে যাক, তাতে আমার কি? ও কেন কাজে আসে নাই? একটা মিনিট, ওর মার চিকিৎসা করতে কত টাকা লাগবে? ম্যাডাম, আমি যতটুকু শুনছি ডাক্তার কইছে সব মিলায়া 7-8 লাখ টাকা লাগবে। 7-8 লাখ? 8 লাগুক না হয় 10 লাখ, পুরো টাকা আমি দিব। ওকে শুধুমাত্র আমার কাছে আসতে হবে। কি কইতেছেন ম্যাডাম? যত টাকা লাগে সব টাকা আপনি দিবেন? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি এখনই যাইতেছি, যাই সৈকতরে পাঠাই দিতেছি। আসসালামু আলাইকুম। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান। আরে সৈকত কই যাইতেছস? তোর হাতে এটা কি? আরে ডাক্তার কইলো কিছু ইনজেকশন লাগবো, তাই ফার্মেসিতে আনতে যাইতেছি। আর তুই না ওই যে কাজে গেছিলি, তা কাজে তে দিকে আসলি কেন? আমি কামে গেছিলাম, ম্যাডাম আমারে কইলো তুই আজকে কামে যাস নাই কেন? তখন আমি খালাম্মার সব কথা ম্যাডাম রে খুইলা কইছি। ম্যাডাম কইছে কি জানোস, খালাম্মার চিকিৎসার লেগে যত টাকা দরকার সব টাকা ম্যাডাম দেবে। তুই এসব কি কস? যেই মানুষটা একটা অসুস্থ মানুষে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য তার গাড়ি দিতে চায় না, আর সেই মানুষটা আমার মা অসুস্থ বিদায় সমস্ত খরচ দিব? আরে বেটা, মানুষের মন মানুষের কথা কি সবসময় এক থাকে নাকি? হয়তো বা খালা আম্মার কথা শুনে ম্যাডামের মায়া লাগছে, মনটা নরম হয়েছে, ম্যাডাম দিতে চাইছে। তুই তাড়াতাড়ি যা। কিন্তু ম্যাডামের কাছে গেলে ওষুধ কেমনে কি করব? আরে এটা আমার কাছে দে, আমি ওষুধপত্র কি না খালাম্মার লগে আছি। তুই যা, ম্যাডামের তাড়াতাড়ি যা। চল 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 চল। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি আমায় ডাকছেন? জেগেছিলাম তো। শুনলাম তোর নাকি টাকা লাগবে। এই নে। কত টাকা লাগবে তোর? আরো লাগবে না? এগুলো সবই তুই রাখ। যা, তুই তোর মায়ের চিকিৎসা করা। ম্যাডাম,
এই টাকাগুলো আপনি আমারে দিতেছেন আমার মায়ের চিকিৎসা করানোর জন্য? ম্যাডাম, আপনি সত্যি অনেক ভালো মানুষ। আসলে আমি আগের দিন আপনাকে ভুল বুঝছিলাম, ভাবছিলাম আপনি হয়তো এতটা ভালো না, কিন্তু আপনার এই ঋণ আমি কেমনে শোধ করবো আমি এটাই জানি না। আপনার টাকাগুলো কেমনে দিব? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাইয়া মায়ের চিকিৎসাটা করানোর ব্যবস্থা করি। একটা মিনিট, তুই যে টাকাগুলো নিয়ে যাচ্ছিস, আমি কি তোকে টাকা নিতে বলছি? টাকাগুলো যেখান থেকে নিয়েছিস সেখানে রাখ। আচ্ছা, তোকে যে আমি এতগুলো টাকা দিব তার বদলে আমি কি পাবো তাও তো আমাকে জানতে হবে, তাই না? ম্যাডাম, আমি গরিব মানুষ, আপনার এই টাকার বিনিময়ে কি দিব? আমার কাছে তো আপনার দেওয়ার মতো কিছু নাই। তুই চাইলেই দিতে পারিস। তুই যদি তোর মাকে বাঁচাতে চাস তাহলে আমি যা চাচ্ছি তুই চাইলেই দিতে পারিস, কারণ আমি জানি তোর সাধ্য কতটা। আমি শুধুমাত্র তোকে চাই। ম্যাডাম, আপনি এসব কি কন? আপনি হইলেন গিয়া কোটিপতির মাইয়া, আর আপনি কইতেছেন আমারে চান। আপনি কত দামে কিছুই বুঝতে পারতেছি না। সিম্পল, তুই যদি তোর মাকে বাঁচাতে চাস তাহলে তোর আমাকে বিয়ে করতে হবে, আর তার বদলে আমি তোকে এতগুলো টাকা দিব যার মাধ্যমে তুই তোর মাকে বাঁচিয়ে আরো এই টাকাটা খুব ভালোভাবে সার্ভাইভ করাইতে পারবি। আপনি আমারে বিয়া করতে চান মানে? এত অবাক হওয়ার তো কিছু নাই। সন্তানরা তার বাবা মায়ের জন্য যা খুশি তাই করতে পারে, আর তুই এতটুকু করতে পারবি না? এতটুকু যদি তুই না করতে পারিস তাহলে তো তুই একটা অপদার্থ সন্তান। ম্যাডাম, এইভাবে কইেন না, আমি অপদার্থ না। আমার মায়ের জন্য আমি সবকিছু করতে রাজি আছি। ঠিক আছে, নিয়ে যা টাকাগুলো, নিয়ে যা। আর একটা কাজ কর, এইখানটা একটা সাইন কর। নাইস। আরে তাড়াতাড়ি যা, তোর মা তো মরবে না এলে। যা যা যা। বোকা ছেলে, একটাবার পরেও দেখলো না। যে তুমি অফিসে যাওয়া বন্ধ করে কি সুন্দর ঘরে বসে আছো, আর দায়িত্ব দিয়েছো কাকে? এই মেয়েকে, যে মেয়ের কিনা মাথা গরম, যখন তখন যা কিছু করে ফেলে। এই যে কতগুলো টাকা দিন মজুরকে দিয়ে দিল। হ্যাঁ, এখন কি বলবে তুমি? মা, তুমি আমাকে না বুঝে একদম জাজ করবে না। এমনি এমনি না কেউ কাউকে টাকা দেয় না। আমি ওকে টাকা দেওয়ার আগে ভাবনা চিন্তা করেই তারপর টাকা দিয়েছি। আর তোমার কাছ থেকে না এই সমস্ত কিছু আমার শিখতে হবে না। আর একটা কথা মাথায় রাখবে, আমি না তোমার কাছে সমস্ত প্রশ্নের উত্তর দিতে একদমই বাধ্য না। শুনলে তোমার মেয়ের কথা? শুনলে তোমার সামনে আমার সাথে এইভাবে কথা বলছে, আর তুমি কিছু বলছো না? আমি কিন্তু এখানে আমার মেয়ের কোনো দোষী দেখতে পাচ্ছি না। মেয়েটা কেবল এলো আর আসার সাথে সাথে তুমি জিজ্ঞাসা করছো টাকা কোথায় দিচ্ছি। আরে সময় দাও। আর কি বললে? ওকে কেন দায়িত্ব দিছি? আমার মেয়ে ভীষণ যোগ্য বলেই আমার ব্যবসা বাণিজ্যের সব দায়িত্ব আমি আমার মেয়েকে দিয়ে দিয়েছি। আমার মেয়ে যা করে বুঝে শুনেই করে। এই যে টাকাটা দিয়েছে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না মামনি? বাবা, এই পুরা বাসার মধ্যে একমাত্র তুমিই আছো যে কিনা আমাকে ঠিকঠাক বুঝতে পারে। আমি কি এত বোকা নাকি যে ওই ফকিন্নির ছেলেটাকে এমনি এমনি টাকা দিয়ে দিব? আমি যে ওকে টাকা দিয়েছি তার পেছনে অবশ্যই কোনো কারণ আছে, আর সেটা তোমরা সময় হলে বুঝতে পারবে। আরে এটা আমার গাড়ি, মামার বাড়ির নামদার নাকি? খবরদার বলতেছি। ধর। Don't shout. Stop your mouth. আপনার মতো এরকম ইংরেজি আমি অনেক জানি। আপনি যে ব্যবহারটা করতেছেন না, এটা কোনো মানুষের সাথে করে না। স্টপ।
তুই থাকতে পারবি। তুমি কারে কি কইতাছ? অবশ্যই তোকে। কেন, এই ঘরে কি তুই ছাড়া আর কেউ আছে নাকি? আমি তো দেখতে পাচ্ছি না। আজব ব্যাপার, আজকে আমগো বাসর রাত, বাসর রাইতে তো স্বামী স্ত্রী ছাড়া আর কেউ থাকবো না, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আজকের এই বাসর ঘরে শুধুমাত্র স্ত্রী থাকবে, স্বামী না। এইটা আবার কেমন কথা কইতাছ? আজকে আমগো বাসর রাত। হ্যাঁ, আমি জানি যে আজকে আমাদের বাসর রাত, আর এই রাতটা নিয়ে প্রত্যেকটা মেয়ের অনেক বেশি স্বপ্ন থাকে। কিন্তু আমার বেলায় না, ব্যাপারটা পুরোপুরি উল্টা। আর আজকের এই বাসরটা তোর জন্য একদমই ভালো কিছু বয়ে আনবে না। আজকের এই রাতটা তোর জন্য দুঃস্বপ্নের। তুই সারা জীবন এই রাতটার কথা মনে রাখবি। তুমি এসব কেমন ধরনের কথা কইতাছ? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। চুপ, ছোট লোকের বাচ্চা কোথাকার, আর একটা কথাও বলবি না। তুই কি মনে করেছিস আমি তোকে বিয়ে করেছি তোর সাথে বাসর করার জন্য? তাইলে আমরা যে কবুল কইয়া বিয়া করলাম, এইসব কি মিথ্যা? মিথ্যে হতে যাবে কেন? এখানে সমস্ত কিছুই সত্য, কিন্তু প্রত্যেকটা মেয়েই বিয়ে করে একজন মানুষকে স্বামী হিসাবে পাওয়ার জন্য, আর আমি তোকে বিয়ে করেছি চাকর হিসাবে পাওয়ার জন্য। জাস্ট গেট আউট। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনার অনেক ধন্যবাদ। আপনার মুখ থেকে তো এই কথাটাই শুনতে চাইছিলাম। তাহলে আমি যাই। এই দাঁড়া, তা তুই এখন কোথায় যাবি? কই যাইতেছি মানে? আমি আমার মায়ের কাছে যাইতেছি। এই, তুই কি পাগল নাকি? নাকি তোর মাথায় সমস্যা আছে? কখনো শুনেছিস চাকরকে মানুষ বাসা থেকে এমনি এমনি যেতে দেয়? আমি তোকে এখান থেকে কোথাও যেতে দিচ্ছি না। তুই এই বাসায় থেকেই চাকরগুলি করবি। না না ম্যাডাম, আপনি এসব কি কইতাছেন? আমি এই বাড়িতে থাকুম না, আমি আমার মায়ের কাছে যাই, কারণ এই সময় আমার মায়ের কাছে থাকাটা খুব জরুরি। আর একটাও কথা না, আমি তোকে যেটা বলেছি এটাই আমার শেষ কথা। তুই এই বাড়ি থেকে কোথাও যেতে পারবি না। আপনার কাছে আমি হাত জোর করে কইতাছি, আমার যাইতে দেন। হাত নামা, নামা। আমি তোকে এখন যা বলবো চুপচাপ তুই তাই করবি। এখন এখান থেকে যাবি আর ড্রয়িং রুমে যেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বি। কিন্তু হ্যাঁ, আমার সোফার উপর শোয়ার একদম ট্রাই করবি না। এই বাসার প্রত্যেকটা জিনিস আমার নিজের হাতে কেনা, অনেক বেশি এক্সপেন্সিভ। আর নিচের যে কার্পেটটা, ওটাকে কিন্তু বিছানার চাদর ভাবিস না। ওইটা অনেক এক্সপেন্সিভ একটা কার্পেট, যেটা কিনা আমেরিকা থেকে ইম্পোর্ট করা হয়েছে। সো আমার কার্পেটের উপর না, যে সুন্দর মতো নিচে ফ্লোরিং করে শুয়ে পড়। যা। দাঁড়া, তোকে কোথাও যেতে হবে না। তুই একটা কাজ কর, তুই এই ঘরেই থাক, কারণ তোদের মতো ছোট লোকদের দিয়ে না আমার কোনো বিশ্বাস নেই। আজকেই প্রথম এই বাড়িতে এসেছিস, এত দামি দামি আসবাবপত্র, এত দামি দামি শো পিস আছে। যদি লোভ সামলাতে না পেরে কোনো কিছু চুরি করে ফেলিস, অথবা যদি তুই তোর মায়ের কাছে কোনো কিছু হ্যান্ড ওভার করে দিস, তখন আমি এগুলো কোথায় পাবো? তো একটা কাজ কর, তুই এই রুমের এই ফ্লোরের মধ্যেই শুয়ে পড়। আর এই ফ্লোরটা না আজকে সাবলুন দিয়ে পরিষ্কার করা হয়েছে। আমি আবার হাইজিনের ব্যাপার অনেক বেশি মেনটেন করি। আর তোর এখানে শুতে না কোনো কষ্ট হবে না, আরামই লাগবে। বরঞ্চ আমি ভাবছি তুই এই ফ্লোরে শুলে এই ফ্লোরটা কষ্ট পাই। যাই হোক, আমাকে একদম ইরিটেট করিস না, আমি এখন ঘুমাবো। উফ। আমি তোমার আর তোমার মেয়ের কথাবার্তার কোনো মিল খুঁজে পাচ্ছি না। কোটিপতি বাবার একমাত্র মেয়ে হয়ে কি করে এরকম একটা দিন মজুর ছেলেকে বিয়ে করে বাড়ি নিয়ে আসলো, আর তুমি তার সাথে তাল মিলালে? আচ্ছা, আমার কি কিছু করার ছিল? তুমি আমাদের মেয়ের জেদ সম্পর্কে জানো না? হ্যাঁ, নাকি নতুন করে তোমাকে সব বলতে হবে আবার? আমি তো আমার মেয়ের দোষ দেব না, আমি দোষ দিব তোমার। ছোটবেলা থেকে আমার মেয়ে যা জেদ করেছে তুমি তা সব পূরণ করেছো। কোনোদিন ওর কথার কোনো প্রতিবাদ তুমি করোনি। এক কথায় তুমি ওকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছো, আর সেই মেয়ে বড় হয়ে যা খুশি তাই করছে। আচ্ছা হয়েছে, এখন চুপ করো। 10টা না 5টা না, আমার একটা মাত্র মেয়ে। আমি আমার জীবনে যা করেছি কার জন্য করেছি? সব আমার ওই মেয়েটার জন্য করেছি, মেয়েটার সুখের জন্য করেছি। আমার কাছে মূল কথা হলো আমার মেয়ের সুখ। আমার মেয়ে যদি একটা দিনমজুরকে বিয়ে করে সুখী হয়, তাহলে সেখানে আমার তো কোনো অসুবিধা নাই। তোমার অসুবিধা না থাকতে পারে, কিন্তু আমার অসুবিধা আছে। আমার একমাত্র মেয়ে,
কত ধুমধাম করে বিয়ে দিব, আনন্দ করব, কিন্তু না, তার কিছুই করতে পারলাম না। ও কিনা বিয়ে করে নিয়ে আসলো একটা দিনমজুরকে। আরে বাবারে, সবার সব আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ হয় না। আমরা বয়স্ক মানুষ, আমাদের বয়স হয়ে গেছে না, কদিন পরে মারা যাব। আমাদের কি এখন শখ আহ্লাদ স্বপ্ন পূরণের সময় আছে? আমরা এখন আমাদের সন্তানদের শখ আহ্লাদ স্বপ্ন পূরণ করব। এখন যদি আশেপাশের লোকজন জানে, আমার আত্মীয় স্বজন জানে যে আমাদের মেয়ে একটা দিন মজুরকে বিয়ে করে জামাই করে নিয়ে এসেছে বাড়িতে, কেমন হবে ব্যাপারটা? আর আমি কত চিন্তা ভাবনা করে রেখেছিলাম, মেয়েকে ধুমধাম করে বিয়ে দেব, আত্মীয় স্বজন ডাকবো, আনন্দ করব, না, সব মাটি করে দিল। খালাম্মা বাবারে, এটা কেমন কথা কস? হ্যাঁ, আমার অপারেশন হইব? আমার সৈকত কই? আমি আমার সৈকতের সাথে অপারেশন করুম না। সৈকত রেখে দিবা জান। আরে এত চিন্তা করো না তো, তুমি দেখবা অপারেশন শুরু হওয়ার আগেই সৈকত আয়া পড়বো। ও বাজান, জীবনে হাসপাতালে আই নাই, আমার না কেমন জানি ডর ডর করতেছে। সৈকত একবার লেগাই না জানা বাজান। আরে খালাম্মা, ভয়ের কিছু নাই, তুমি একদমই চিন্তা করবে না। সৈকত ডাক্তার বউ কয়ে গেছে যা যা দরকার হেরা দিব, আবার আমার কাছে কিছু নগদ টাকাও দিয়ে গেছে। যদি জরুরি কোনো কিছু আনা লাগে আমি যেন সাথে সাথে আনতে পারি। আর আল্লাহর উপরে ভরসা রাখো, দেখো সব ঠিক হয়ে যাবে। বাবারে, আমি তো সব কথা বুঝছি, তারপর তুই আমার কথা রাখ। আমার পোলাটার আমার কাছে আইনা দে, একটা নজর আমি দেখি। খালাম্মা, তুমি তো বুঝোই আমরা গরিব মানুষ, কাম না করলে তো আর পেটে ভাত চাইব না। তাছাড়া পুরো ফ্যাক্টরিটা সৈকত একলা সামলায়, ওর উপরে ফ্যাক্টরির মেলা দায়িত্ব আছে। এই জন্য সৈকত আমারে কইছে যে তুই মায়ের কাছে থাক, এই দিকটা আমি সামলাই। রোগীর কি অবস্থা ভালো না? আচ্ছা, চিন্তা করবেন না, একটু পরে আমরা রোগীকে ওটিতে নিয়ে যাব। এর মধ্যে কোনো কিছু খাওয়াবেন না কিন্তু ভুলেও। 8 ঘন্টার মধ্যে কিন্তু কিছু খাওয়ানো যায় না, ঠিক আছে? ঠিক আছে ডাক্তার সাহেব। ধন্যবাদ। দেখছো খালা, ডাক্তার কি কয়ে গেল, একটু পরেই তোমার এই অপারেশন থিয়েটারে নিয়ে যাব। তোমার অপারেশন খুব সুন্দরভাবে হইব। তুমি এত ঘাবড়াইতেছো কেন? আল্লাহর উপর ভরসা রাখো। আমার সৈকত কই? আমি আমার সৈকতের সাথে অপারেশন করতেছি। কি অবস্থা? মা কি করে? খালাম্মারে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, তুই কোনো চিন্তা করিস না। বন্ধু শোন, যা যা হয় হাসপাতালে আমার একটু পর পর জানাইস। তুই তো জানিস মা ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নাই। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো। যে মনে হয় ডাক্তার ডাকতেছে। এই, কি সমস্যা তোর? তুই এখনো পর্যন্ত জেগে আছিস কেন? আর ওখানে দাঁড়িয়ে বা কি করছিস? তোর জন্য আমি ঘুমাতে পারতেছি না, আমার মাথাটা ছিঁড়ে পড়তেছে। তাড়াতাড়ি আয়, এসে শুয়ে পড়। আচ্ছা শোন, আমি রাখতাছি রে, তোর লোকে পরে কথা কব বলে। হ্যাঁ, আমার মাঝে মাঝে ফোন দিস। আচ্ছা শোন, পরে কি হয় না হয় তোর আমি জানাবো, তুই কোনো চিন্তা করিস না। তাহলে এখন রাখি। আচ্ছা আচ্ছা রাখ। আজকে আমার মায়ের অপারেশন। এই অপারেশনের দিনে আমার পাশে থাকার কথা ছিল, কিন্তু আমি থাকতে পারি নাই। ভালোভাবে আমার মায়ের অপারেশনটা যেন হয়। আল্লাহ, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু এতটুকুই চাই, আমার মা যেন সুস্থ হয়ে যায়, ভালোভাবে বাড়ি ফিরে আসতে পারে। আরে নাস্তা করেছি কখন, এখনো চা দেয় না কেন? রহিমার মা, চা দাও। আরে জরুরি মিটিং আছে। স্যার, এই নিয়ে আপনার চা। কি ব্যাপার?
আমার বাড়িতে এতগুলো কাজের লোক থাকতে তুমি চা নিয়ে এসেছো কেন? কারণ আজকে থেকে ও এই বাড়ির নতুন চাকর। আজকে থেকে সমস্ত কাজ ও করবে। তুমি সমস্ত কাজ ও করবে মানে? মামুনি, আমি ঠিক বুঝতে পারলাম না। মানে আমাদের বাসায় যেই 3 জন কাজের মানুষ ছিল, আমি 3 জনকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছি। আর আজকে থেকে এই বাসার সমস্ত দায়িত্ব ওর। মানে আজ থেকে এবার সব সমস্ত কাজের দায়িত্ব ওর কেন? আমি ঠিক বুঝতে পারছি না। আহা বাবা, তুমি খুব ভালোভাবেই জানো যে আমি কৈফিয়ত দেওয়া পছন্দ করি না। আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা গিলছিস? যা এখন এখান থেকে যা, আর যে দেখ যে কোথায় কি কাজ পড়ে আছে, যে সেই সমস্ত কাজ কর। আয় শোন, একটা কথা মাথায় রাখবি, এই বাড়িতে তোর সব থেকে বেশি খেয়াল রাখতে হবে আমার মায়ের। আমার মায়ের কথার যদি 19 থেকে 20 হয়েছে, তোকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। যা। তোমার কিছু লাগবো? লাগলে আমারে কও। তোমার অপারেশনটা খুব সুন্দরভাবে হয়েছে আল্লাহর রহমতে। আচ্ছা কিছু লাগলে আমারে কও। কৃষিপুর, খালামের কি অবস্থা? ঠিক মতো অপারেশন হয়েছে তো? অপারেশন ঠিক মতো হয়েছে, কিন্তু রাইতের থেকে সৈকতের না ফোনে পাইতেছি না। আচ্ছা তুই আইসুস, ভালো হয়েছে। তুই এখন একটু খালাম্মার কাছে থাক, আমি যাই। আচ্ছা দেখি সৈকতের পাই কিনা। ঠিক আছে, যা যা, তুই তাড়াতাড়ি যা। ঠিক আছে, খেয়াল রাখিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আল্লাহ, তুমি খালামারা তাড়াতাড়ি সুস্থ করে দেবে। সৈকত তো এই মা ছাড়া আর কেউ নাই। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার ঘরে ঢোকার সাহস পেলি কোত্থেকে? হ্যাঁ, কে দিয়েছে তোকে এত বড় সাহস আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢোকার? আসলে ছোট ম্যাডাম আপনার রুমে আইতে কইল, আপনার কখন কি লাগে সেটা দেওয়ানোর লেগে। বুঝতে পেরেছি। আমি জানতাম আমার মেয়ে কখনো ভুল করতে পারে না। তোকে বাড়িতে এনেছে কাজের লোক হিসাবে। তুই তো দিনমজুর, কামলা, তোকে এইসব কাজেই শোভা পায়। কামলা কোথাকার! যা, আমার জন্য টেবিলে নাস্তা রেডি কর, ফ্রেশ হয়ে আসছি। তুই কি ভেবেছিলি এই বাড়ির জামাই হিসেবে থাকবি? সেই গুড়ে বালি। হ, আপনি তো ঠিকই কইছেন। এইসব কাম তো আমার মতো গরিব ছোট লোক করি। যা যা, বেশি কথা না বলে আমার জন্য টেবিলে নাস্তা রেডি কর, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। কামলার ঘরে কামলা জামাই হতে এসেছে কোটিপতির ঘরে। শখ। ওকে তো এত কিছু করালাম, তাও কেন জানি শান্তি পাচ্ছি। নতুন কোনো আইডিয়া বের করতে হবে। কাজের লোকগুলোকে তো বাসা থেকে বের করে দিয়েছি, এখন আর কি কাজ করানো যায়? আর কি কাজ করানো যায়? আমি এত ট্যালেন্টেড কেন? দৌড়ো। হ্যালো কবির, আচ্ছা শোন, একটা কাজ করতে হবে। তোর যে ড্রেসটা আছে ওইটা খুলে ওই ফকিন্নির বাচ্চাকে পরাবি, আর তুই কয়েকদিনের জন্য গ্রামে যেয়ে ঘুরে আসবি। এত কথা শুনতে যাচ্ছি না, যেটা বলেছি সেটাই তোর করতে হবে। আর হ্যাঁ, তোকে আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, যা বউ ছেলে মেয়ে নিয়ে কয়েকদিন চিল করে আয়। আচ্ছা, এবার এত কাজ বেচারা একসাথে কিভাবে করবে? ভালো আছে? আলহামদুলিল্লাহ আছে ভালোই। আমার তো যাওয়ার কথা আছিল। ও আচ্ছা, এই নতুন দারোয়ান তো এখানে হাজির। তুই এখানে কি করছিস? তুই এখনো বাড়িতে যাসনি কেন? ম্যাডাম, স্যারও নাই, বড় ম্যাডামও নাই, বাড়ি তো পুরা ফাঁকা। এই পুরা বাড়ির দায়িত্ব আমি কার কাছে বুঝাই দিয়ে যাবো, এজন্য যাই নাই। আপনি আসছেন, এখন আমি যাইতে পারি। ঠিক আছে, ভালো করেছিস। শোন, তুই আজকে এখান থেকে চলে যাবি। আর শোন ছোট লোকের বাচ্চা, তোকেই বলছি,
এই বাড়ির সমস্ত দায়িত্ব কিন্তু এখন তোর কাঁধে। কারো কোনো পরিচয় না জেনে তাকে কিন্তু বাসার মধ্যে ঢুকতে দিবি না। কোনোভাবে যদি 19 থেকে 20 হয়েছে, তুই তো আমাকে চিনিস, আমি কি করতে পারি তোর তো জানা আছে। আর তুই আজকেই চলে যাবি। ভাই কেমনে কি পুরা বাড়ির দায়িত্ব, ম্যাডামের ফুড ফরমাইশ, এরপরে যা কইতেছে তাই আপনি শুনতেছে, আবার গেটের মধ্যে সিকিউরিটি চাকরিও করতেছে। এত কিছু আপনি কেমনে পালন করেন? এত কিছু আপনি মাথায় নিছেন কেমনে? এত কিছু কেমনে মাথায় নিয়েছি শুনবে? সরেন, এই ধর আরে এটা আমার গাড়ি, মামার বাড়ির আবদার নাকি? খবরদার বলতেছি। ধর। মা কি হয়েছে তোমার? আমার শ্বাস নিতে পারতাছি না, বন্ধু শ্বাসকষ্ট চল হইতাছে আমার। হসপিটালে নিতে পারে। চল। তুই যদি তোর মাকে বাঁচাতে চাস তাহলে আমি যা চাচ্ছি তুই চাইলেই দিতে পারিস, কারণ আমি জানি তোর সাধ্য কতটুকু। আমি শুধুমাত্র তোকে চাই এইখানটায় একটা সাইন করে। ছোট লোকের বাচ্চা কোথাকার, আর একটা কথাও বলবি না। তুই কি মনে করেছিস আমি তোকে বিয়ে করেছি তোর সাথে বাসর করার জন্য? না না ম্যাডাম, আপনি এসব কি কইতাছেন? আমি এই বাড়িতে থাকুম না, আমি আমার মায়ের কাছে যাই, কারণ এই সময় আমার মায়ের কাছে থাকাটা খুব জরুরি। আর একটাও কথা না, আমি তোকে যেটা বলেছি এটাই আমার শেষ কথা। তুই এই বাড়ি থেকে কোথাও যেতে পারবি না। ভাই, আপনি যে দারোয়ানের চাকরিটা ছাইরা দিলেন হুট কইরা, এখন কি করবেন কিছু চিন্তা করছেন? ভাই চিন্তা তো আমি ওইটাই করতেছি। হুট করে চাকরিটা চলে গেল, ম্যাডাম বলতেছে আমার নাকি চলে যাইতে হবে। এখন আমি বউ বাচ্চা নিয়ে যে কই যামু, এই বাজারে আমি কই যে চাকরি পামু, অভাবের সংসার আমার। এখন চিন্তা করতেছি যদি ম্যাডামের সাথে ওরা কথা কয়ে যাইতারি, এই চিন্তায় দাঁড়ায় আসিলাম। কিরে সৈকত, তুই এই জায়গায় দারুণের পোশাক পরে খাড়ায় আসস, আর তোরে তো আমি খুঁজে পাইতেছি না। কতবার ফোন দিলাম, তোর ফোন বন্ধ। তুই তো জানোস খালাম্মার অপারেশন চলতেছিল, তুই আমারে কইলি কখন কি হয় না হয় আমারে জানাই। আমি তো ফোন দিলাম, ফোন দিয়ে কইলাম যে 2 ব্যাগ রক্ত লাগবো, খালাম্মার অপারেশনে রক্ত লাগছে, আরো 2 ব্যাগ রক্ত লাগবো, নাহলে খালাম্মারে বাঁচানো যাবো না। এই পর্যন্ত তোর লগে আমার কথা হইলো, আর তুই এই জায়গায় ফোন বন্ধ করে রাখছিস। আমি কি করবো ক? আমি এই রক্তর লগে ঘুরে টুরে রক্ত পাই নাই। তারপরে শেষ পর্যন্ত আমার রক্তের গ্রুপকে আমি জানি না, ডাক্তাররা কইলাম যে আমার রক্তটা একটু পরীক্ষা করে দেখেন খালাম্মার সাথে মিলে কিনা। খালাম্মার সাথে মিলে গেছে, আল্লাহ বাঁচাইছে। আমি 2 ব্যাগ রক্ত দিছি, কিন্তু তোরে খুঁজে পাইতেছে, তোর ফোন বন্ধ কেন? ডাক্তারে আমি কইছিলাম যে আরো যত রক্ত লাগবে আমার শরীর থেকে নেন। ডাক্তার কইছে না, আপনার শরীর থেকে আর রক্ত নেওয়া যাইব না। আমি এখন কি করবো ক? আমি তো ইচ্ছা করে ফোনটা বন্ধ করে রাখি নাই। এই যে এই বাড়ির এই অহংকারের মাইয়াটা, ওই মাইয়াটা আমার ফোনটা ভাইগা ফেলাইছে। ওর নাকি ঘুমের ডিস্টার্ব হয়। আমি তো চাইছিলাম মায়ের লগে একটু কথা কমু, তোর লগে কথা কমু, মার কি অবস্থা একটু জানবো, তাও জানতে পারলাম না। আচ্ছা, মায়ের অপারেশন কি ঠিকঠাক মতো হয়েছে? মায়ের কি অবস্থা এখন? খালাম্মার অবস্থা বেশি একটা ভালো না। এখন রক্তের ব্যবস্থা না করতে পারলে খালাম্মারে কেমনে বাঁচামু ক? কি কস? আরো রক্ত লাগবো? সমস্যা নেই, রক্তের ব্যবস্থা করা যাইব। ও মাই গড, রোগী তো ডেড, আপনি আমাকে আগে জানাবেন না? কি কোন রোগী তো মারা গেছে। রোগীর আত্মীয় স্বজনকে ফোন দিতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই আমি হসপিটাল থেকে বলছি। আমি এক্সট্রিমলি সরি, আমরা অনেক চেষ্টা করেছি আপনার পেশেন্টের জন্য, কিন্তু কিছু করতে পারিনি। আসলে আমি অত্যন্ত দুঃখিত। আপনি কোথায় আছেন এখন? একটু দ্রুত হসপিটাল থেকে চলে আসুন, এসে একটু দেখা করুন। কি কইতেছেন এটা? আপনি কি কইতেছেন? এই বন্ধু, কি হইলো? আরে তুই চুপ করে আসুস কেন?
কেডা ফোন দিছে? কি হইছে ক আমারে? সৈকত, খালাম্মা নাই। কি কস? আমার মা নাই মানে? না না, এইটা হইতে পারে না। আমার মা মরতে পারে না, আমার মা আমার চাইনা যাইতে পারে না। যার জন্য আমি এত কিছু করলাম, এত কষ্ট করলাম, নিজের জীবনটা বিসর্জন দিয়া দিলাম, আর আমার মা মরে গেল। এইটা হইতে পারে না। আমার মায়ের মুখটা আমি দেখবো। বন্ধু চল, আমার মায়ের কাছে চল, আমার মার কাছে নিয়ে চল, চল আমার লাগে। এই কোথায় যাচ্ছিস? তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। তোর সাথে আমার চুক্তি করা হয়েছিল। তোর সাথে আমার কি কমিটমেন্ট ছিল? তোর সাথে আমার কমিটমেন্ট হয়েছিল যে তুই এই বাসা থেকে এক পাও কোথাও যেতে পারবি না, আর আমার হুকুমের গোলাম হয়ে থাকবি। এখন তুই এই বাসা থেকে কোনো সিচুয়েশনে বের হতে পারবি না। আপনি আমার এখন আইছেন কমিটমেন্ট দেখাইতে? হ্যাঁ, আপনার কমিটমেন্টের গোষ্ঠী মারি আমি। আমি কোনো কমিটমেন্ট জানি না, আমি কমিটমেন্ট বুঝি না। এই পাশে আমার মা মহিলা গেছে, আর আপনি আমার কমিটমেন্ট দেখাইতেছেন? হ্যাঁ, এই কি এর কমিটমেন্ট? আপনি কি মানুষ? আপনি তো মানুষ না, আপনি একটা জানোয়ার। এই পাশে আমার মা মহিলা গেছে, আমারে কইতেছেন যাওয়া যাবো না। আমার জীবনে আর কি আছে যে মাল লেগে আমি এত কষ্ট করছি? আজকে আপনি কর আমার মার কাছে আমি যাবো না? হ্যাঁ, আপনার যা মনে চায় আপনি তাই করেন, যে লোক ফাঁসি হোক, তবু আপনার কোনো কথা আমি শুনবো না। চল, চল।